চলে এসেছে, অবস্থা খুবই খারাপ। মনে হচ্ছে বাংলাদেশের অবস্থা লন্ডনের তুলনায় ভালো। নতুন করোনায় বিপর্যস্ত ব্রিটেন থেকে ফিরলেন 2 শতাধিক যাত্রী। থাকতে হবে হোম কোয়ারেন্টাইনে। নতুন কোভিডের সঙ্গে মিল থাকা জিনোম দেশে মেলে অক্টোবরে। নবীন সেনাদের দেশের উন্নয়নে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। চট্টগ্রামে ৭৯তম বিএমএ লং কোর্স সমাপনী অনুষ্ঠানে বললেন, সমুন্নত রাখতে হবে মর্যাদা। রোহিঙ্গাদের রাখাইনে ফেরাতে মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় জাপানের বিশেষ দূত নিয়োগ। আগামী বছর প্রত্যাবাসন শুরুর আশা। পদ্মা সেতুতে যান চলাচলে অপেক্ষা করতে হবে আরও 1 বছর। আরেক দফা বাড়ছে প্রকল্পের মেয়াদ। মূল সেতুর পাশাপাশি এগিয়ে চলছে সংযোগ সেতুর কাজ। এবং মহামারীতে অন্যরকম বড়দিন উদযাপনে সেজে উঠেছে গির্জাগুলো। নেই উৎসবের আমেজ, যিশুর আগমনে সংকট কেটে যাওয়ার আশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। করোনার নতুন সংক্রমণে বিপর্যস্ত ব্রিটেন থেকে দেশে ফিরলেন 2 শতাধিক প্রবাসী। তাদের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট সকাল 9:15টার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। করোনা নেগেটিভ সনদ থাকায় কাউকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়নি। বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্টে। বারবার রূপ পাল্টে উদ্বেগ বাড়াচ্ছে করোনা সংক্রমণ এড়াতে যখন একের পর এক দেশ ব্রিটেনের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করছে, তখন বাংলাদেশে নামল লন্ডন থেকে আসা যাত্রীবাহী ফ্লাইট। নির্ধারিত সময়ের ঘণ্টাখানেক আগেই বৃহস্পতিবার সকাল 9:07 হিথ্রো বিমানবন্দর থেকে বিমানের BG202 ফ্লাইট সরাসরি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। একে একে হেলথ ডেস্কে এসে কোভিড-19-এর নেগেটিভ সনদ জমা দিয়ে বাকি আনুষ্ঠানিকতায় যান যাত্রীরা। 165 জন যাত্রীর সবার কাছেই ছিল সনদ। যাত্রীরা জানালেন, নেগেটিভ সার্টিফিকেট ছাড়া কাউকে উড়োজাহাজে উঠতে দেওয়া হয়নি। আমি তাড়াতাড়ি চলে এসেছি, অবস্থা খুবই খারাপ। লন্ডনের অবস্থা খুব খারাপ। নতুন একটা ভাইরাস বের হয়েছে, এটা লন্ডন, কেন্ট আর সাসেক্সে। এই ভাইরাসটা খুব দ্রুত স্প্রেডিং হচ্ছে। বাচ্চাদের স্কুলও বন্ধ, সেজন্য আমরা চলে আসছি। মোটামুটি মনে হচ্ছে বাংলাদেশের অবস্থা লন্ডনের তুলনায় ভালো। কোভিড-19-এর এই সার্টিফিকেট ছাড়া কাউকে ফ্লাইটে উঠতে দেয় না। বিগত দিনে 2-1 রিটার্নও দিচ্ছে। আর এখানের যে অবস্থা খুবই ভালো আছে। বিমানবন্দর ব্যবস্থাপক জানান, যাত্রীদের যথাযথ প্রক্রিয়ায় স্ক্রিনিং করছেন তারা। সার্টিফিকেট দেখছেন, সরাসরিও দেখছেন, টেম্পারেচার চেক করছেন। এখানে যা করা সম্ভব সেটুকু করে নিশ্চিত হচ্ছেন যে ওনাকে রিলিজ করা যায়। যদি কোনো কনফিউশন হয় সেক্ষেত্রে তারা কোয়ারেন্টাইন সাজেশনে দেবেন। পরে একই ফ্লাইটের আরও 37 জন যাত্রী ঢাকায় অবতরণ করেন। ওয়েট করা লাগছে 2 ঘন্টা। অর্গানাইজ হলে একটু সুন্দর হয়। PCR টেস্ট হতে হবে এবং এটা নেগেটিভ হতে হবে। আমাদেরকে বলা হলো 14 ডেজ হোম কোয়ারেন্টাইন। নতুন ধরনের করোনার ঝুঁকি এড়াতে ভারত ও পাকিস্তান সহ 40টির বেশি দেশ ব্রিটেনের ফ্লাইট বন্ধ রেখেছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। ব্রিটেনের সঙ্গে ফ্লাইট বন্ধের মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি বলে মনে করেন বিমান প্রতিমন্ত্রী। তার দাবি, সংক্রমণ ঠেকাতে বিমানবন্দরে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বলছেন, প্রয়োজন হলে ফ্লাইট বন্ধ করবে সরকার। যদিও নেগেটিভ সনদ থাকলেও কঠোর আইসোলেশনের পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সেই সঙ্গে বিদেশ ফেরত যাত্রীদের নতুন করে পরীক্ষারও তাগিদ তাঁদের। করোনার নতুন ধরন শনাক্ত হওয়ায় বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন ব্রিটেন। এই ধাক্কা সামলাতে এখনও দেশটির সঙ্গে ফ্লাইট বন্ধের মতো সিদ্ধান্ত নিতে পারেনি বাংলাদেশ। বিপরীতে বিমানবন্দরে স্ক্রিনিং ব্যবস্থা জোরদারের মধ্যেই সীমাবদ্ধ সরকার। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ইংল্যান্ড থেকে আসা যাত্রীদের জন্য আলাদা লাইনে স্ক্রিনিংয়ের পাশাপাশি বাধ্যতামূলক করা হয়েছে কোভিড নেগেটিভ সনদ। এমন প্রেক্ষাপটেই বিশেষজ্ঞ মহল থেকে জোর দাবি উঠেছে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চলাচল বন্ধের। তবে এখনও সেরকম সময় আসেনি বলে মনে করেন বিমান প্রতিমন্ত্রী। পৃথিবীর বিভিন্ন দেশ যোগাযোগ বন্ধ করেছে, প্রয়োজন বোধে আমরাও যোগাযোগ বন্ধ করব। আমরাও যদি প্রয়োজন হয় আমরাও যোগাযোগ বন্ধ করব। আমরা নিবিড় পর্যবেক্ষণে আছি। এটা এমন না যে আমরা এই ব্যাপারে উদাসীন।
আমাদের মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সার্বক্ষণিক আমরা মিটিং করছি, যোগাযোগ করছি। এদিকে শুধু কোয়ারেন্টিন কিংবা নেগেটিভ সনদের উপর আস্থা রেখেই সংক্রমণ ঠেকানো সম্ভব নয় বলে মনে করেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। বাংলাদেশে যেন স্ট্রেনটা না যেতে পারে তার জন্য বেশ কিছু কাজ করা দরকার। ভালোভাবে আপনারা আইসোলেট করুন। দ্বিতীয়ত, আইসোলেট করার পর তাদের সোয়াবটা যদি টেস্ট করেন, অ্যাটলিস্ট 3 ধরনের প্রোটিন যদি টেস্ট করেন তাহলে বুঝতে পারবেন যে বিভিন্ন ধরনের স্ট্রেন আছে কিনা। তৃতীয়ত, যারা যাচ্ছেন তারা নিজেদেরকে আইসোলেট করে রাখবেন এবং তার পরিবারের অন্যান্য লোকদের সাথে ন্যূনতম পক্ষে 10 দিন পর্যন্ত যেন কারোর সাথে দেখা সাক্ষাৎ না করেন। শুধুমাত্র যুক্তরাজ্য নয়, করোনার ভয়াবহতা রুখতে ইউরোপের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা থেকে আসা যাত্রীদের বেলাতেও সতর্কতামূলক সিদ্ধান্ত কঠোরভাবে বাস্তবায়নের পরামর্শ বিশেষজ্ঞদের। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। এদিকে ব্রিটেনে সর্বোচ্চ সতর্কতার পরও নতুন ধরনের করোনা সংক্রমণ কমছে না। এ নিয়ে আতঙ্ক বেড়েই চলেছে। অল্প বয়সীদের বেশি ঝুঁকি থাকায় শঙ্কায় আছেন অভিভাবকরা। এ অবস্থায় অনেক প্রবাসী দেশে ফিরে আসছেন। বিভিন্ন এয়ারলাইন্স ফ্লাইট বন্ধ করলেও বিমান বাংলাদেশ, ইতিহাদ সহ কয়েকটি এয়ারলাইন্সে বাংলাদেশি যাত্রীদের ভিড় বেশি। বিস্তারিত জানাচ্ছেন শোয়েব কবির। পুরো ব্রিটেন এখন করোনার তাণ্ডবে সম্পূর্ণ লন্ডভন্ড হয়ে গেছে। ইতিমধ্যে লন্ডন সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি শহরে কিন্তু সর্বোচ্চ লকডাউন যে টিয়ার পরে সেই সতর্কতা জারি করেছে এবং সবশেষ ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক তিনি আগামী 26শে ডিসেম্বর থেকে তারা যে লকডাউনের আরও একটি যে মাত্রা টিয়ার পরে সেই মাত্রা তারা সর্বোচ্চ সতর্কতা ঘোষণা করেছে। পাশাপাশি স্বাস্থ্যমন্ত্রী যেটি বলেছেন, নতুন আরেক বৈশিষ্ট্য করোনা ভাইরাস সন্ধান পাওয়া গেছে, সে যেটি সাউথ আফ্রিকা থেকে কোনো এক যাত্রী যিনি লন্ডনে এসেছে এবং তার থেকেই হয়তো এই ধরনের করোনা ভাইরাসটি হয়তো সংক্রমিত হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকার কারণে এখন শুধুমাত্র ইতিহাদ সহ গুটি কয়েক এয়ারলাইন্সের যুক্তরাজ্য থেকে কিন্তু বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ অভিমুখে রওনা দিচ্ছে। ব্রিটেনের এই সময়টাতে বড়দিন এবং নতুন বছরের যে ছুটি থাকে সেই ছুটি কাটাতে বিপুল সংখ্যক যুক্তরাজ্য প্রবাসী কিন্তু বাংলাদেশের অভিমুখে রওনা দিচ্ছেন। যারা আপনারা বাংলাদেশে যাবেন, আপনার পিআরসি টেস্ট সার্টিফিকেটটা আপনার সাথে নেবেন। ওইটা যদি আপনার সাথে থাকে তখন আর বাংলাদেশে আপনাকে কোয়ারেন্টাইন করতে হবে না। আমার মনে হয় এটা যদি করে যায়, এখান থেকে যখন কেউ কোভিডের টেস্টটা নিয়ে যায়, দ্যাট মিনস দে আর ক্লিয়ার, দ্যাট শুডন্ট বি আ প্রবলেম। লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন শহরে কঠিন লকডাউনের পাশাপাশি দীর্ঘদিনের ছুটি থাকায় প্রবাসী বাংলাদেশিরা ছুটছেন দেশের দিকে। সংক্রমণের ঝুঁকি থাকার সত্ত্বেও তাদের দাবি, করোনার নেগেটিভ সনদ নিয়ে যাত্রা এখন বাধ্যতামূলক, তাই তাদের মাধ্যমে দেশের মানুষ সংক্রমিত হওয়ার সম্ভাবনা নেই। শোয়েব কবির, সময় সংবাদ। নতুন ধরনের করোনা আতঙ্কে জার্মানি সহ পুরো ইউরোপে নেমে এসেছে স্থবিরতা। সবশেষ পরিস্থিতি জানাতে বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। বিটু। ইমদাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বৃষ্টিস্নাত দিনে বার্লিনে আমার সাথে যোগ করার জন্য। আপনি জানেন যে আজকে পুরো জার্মানি জুড়ে সবখানেই মেঘ জমেছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। পেছনটার অবস্থা দেখেন, সবকিছু জবুথবু, লোকজনের দেখা সাক্ষাৎ খুবই কম পাওয়া যাচ্ছে। সবচেয়ে বড় ব্যাপার, খ্রিস্ট ধর্মাবলম্বীদের বড়দিনের উৎসবের একদিন আগে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বুঝতেই পারছেন কত নিদারুণ এবং বিষাদময় একটি বড়দিন খ্রিস্ট ধর্মাবলম্বীরা পালন করবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, খ্রিস্ট সম্প্রদায়ের এই বড়দিনের উৎসবকে কেন্দ্র করে কিন্তু সাজ যে রবের কথা আমরা শুনতে পাই সবসময়, এই বছরটা কিন্তু সেটা হচ্ছে না। সবচেয়ে বড় ব্যাপার, করোনার মতো করেই যেমনটা মেঘ জমেছে এই জার্মানির আকাশে, ঠিক একই অবস্থা কিন্তু করোনার আকাশেও। গত 24 ঘন্টার ব্যবধানে রবার্ট কখ ইনস্টিটিউটের সূত্র মতে এখন পর্যন্ত আমরা যে বিষয়টা জানতে পেরেছি, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে 802 জনের মৃত্যু ঘটেছে গত 24 ঘন্টার ব্যবধানে এবং 32,000-এরও বেশি মানুষ কিন্তু করোনায় সংক্রমিত হয়েছে। সেটা শুধু জার্মানির, আমার কাছে মনে হয় জার্মানির এটা সর্বোচ্চ রেকর্ড, কারণ এর আগে আসলে 29,000 হয়েছে, 28,000 হয়েছে, কিন্তু 32,000 এটি একটি বড় ধরনের রেকর্ড। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, প্রবীণদের যে বাসস্থানগুলো আছে সেখানটাই কিন্তু সবচেয়ে বেশি মৃতের রেকর্ড কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে বার্লিনের আশেপাশে সবগুলো যে অংশ আছে, শহরের অংশ, সেখানে যেসব প্রবীণদের হাউসগুলো আছে সেই প্রবীণদের ঘরগুলোতে কিন্তু মৃতের সংখ্যা বাড়ছে এবং অন্যান্য যে অঙ্গরাজ্যগুলোতে আছে সেখানে কিন্তু মৃতের আশঙ্কা বাড়ছে এবং সংক্রমণের সংখ্যাও কিন্তু বাড়ছে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, যুক্তরাজ্য থেকে যেই নতুন ধরনের ভাইরাসের কথা আমরা শুনতে পাচ্ছি এবং সাউথ আফ্রিকার যে 501.V2 সেটাও কিন্তু অনেক রূপ বদল করতে পারে। সেজন্য ইমদাদ, আমাদের সবাইকে সতর্ক থাকার জন্য পরামর্শ দেওয়া হয়েছে। জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সহ বুন্ডেস প্রেসিডেন্ট ওয়ালটার স্টাইনমাইয়ার, তিনিও কিন্তু স্পষ্ট বলেছেন যে এবারে কিন্তু যে গির্জায় গিয়ে বড়দিনের উৎসব পালন করার আগে
যে ধরনের সমবেত প্রার্থনার অংশগ্রহণের কথা রয়েছে সেই প্রার্থনা কিন্তু এবার অনলাইনে করার একটা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেখান থেকে যদি কোথাও কোথাও আসলে অনুমোদন দেওয়া হয়েছে যেখানে সংক্রমণ একটুখানি কম আছে, কিন্তু তারপরেও সেখানে বড় ধরনের আসলে হুমকি কিন্তু আমরা এখনো দেখতে পাচ্ছি। ইমদাদ। জার্মানির বার্লিন থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী বিটু বড়ুয়া। ব্রিটেনে পাওয়া নতুন ধরনের করোনা নয়, তবে এর সঙ্গে কিছুটা মিল থাকা জিনোমের উপস্থিতি বাংলাদেশে মেলে অক্টোবরেই। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ এই তথ্য জানিয়েছে। তবে আরও গবেষণা শেষে এই বিষয়টি নিশ্চিত করার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। করোনার জিনোম সিকোয়েন্স নিয়ে করা বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ BCSIR এর সবশেষ সংবাদ সম্মেলনে জানানো হয়েছিল, এদেশে বেশ কয়েকবার রূপ পাল্টাচ্ছে করোনা ভাইরাস। এরই মধ্যে ব্রিটেনে করোনার 5টি নতুন ধরনের সংক্রমণ শনাক্ত হয় এবং ক্রমান্বয়ে তা ছড়িয়ে পড়ছে ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশে। সংক্রমণের ভয়ে যখন গোটা বিশ্ব টালমাটাল, তখনই BCSIR এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর সেলিম খানের বরাত দিয়ে গণমাধ্যমে সংবাদ আসে, ব্রিটেনে শনাক্ত নতুন ধরনের সাথে মিল রয়েছে বাংলাদেশে গবেষণায় শনাক্ত করোনার একটি ধরনের। বৃহস্পতিবার সকালে ডক্টর সেলিম খান বিষয়টি নিয়ে মোবাইল ফোনে সাংবাদিকদের সঙ্গে কথা বললেও দুপুরের পর থেকে নিজেকে গুটিয়ে নেন তিনি। BCSIR সাংবাদিকদের জানিয়ে দেয়, এ নিয়ে আরও গবেষণার প্রয়োজন আছে, পরবর্তীতে বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে। আমরা যেহেতু এখনো ডিক্লেয়ার দেইনি, অতএব আপনারা যদি কোনো জায়গা থেকে কারো কাছ থেকে কোনো তথ্য পেয়ে থাকেন, সেটি সায়েন্স ল্যাবরেটরির বক্তব্য নয়। সায়েন্স ল্যাবরেটরির বক্তব্য আমরা আপনাদেরকে দিব। আমাদের এটি অলমোস্ট, যেহেতু আপনারা জানেন সায়েন্টিফিক, যেখানে গবেষণার একটা ব্যাপার আছে, অথেন্টিকেশনের একটা ব্যাপার আছে, আমরা কনফার্ম হয়ে জাতিকে জানাতে চাই। আমাদের কাছে জাতির যে প্রত্যাশা, আমরা সেটা পূরণ করতে চাই। নাম প্রকাশ না করার শর্তে BCSIR এর একজন কর্মকর্তা জানান, বাংলাদেশে শনাক্ত নতুন ধরনের করোনা ততটা ভয়ানক নয়। এ নিয়ে আতঙ্কিত না হয়ে বাড়াতে হবে সচেতনতা, মানতে হবে স্বাস্থ্যবিধি। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। দেশে করোনায় আক্রান্ত হয়ে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 19 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 7,378 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে 24 ঘন্টায় নতুন করে 1,234 জনের দেহে শনাক্ত হয়েছে কোভিড-19। গত 24 ঘন্টায় কোভিড-19-এর নমুনা পরীক্ষা করা হয়েছে 13,227 জনের। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 31,35,653 জনের। 24 ঘন্টায় নতুন শনাক্ত হয়েছেন 1,234 জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা 5,06,102 জন। 24 ঘন্টায় মারা গেছেন 19 জন। এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন 7,378 জন। করোনা থেকে 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,345 জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 4,46,690 জন। সততা, নিষ্ঠা ও একাগ্রতা বজায় রেখে দেশের উন্নয়নে কাজ করতে সেনাবাহিনীর নবীন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, নিজেদের বিশ্বমানের করে গড়ে তুলে বহির্বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করার দায়িত্ব কাঁধে নিতে হবে। সকালে চট্টগ্রামের ভাটিয়ারীতে মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ ও ৭৯তম BMA লং কোর্স সমাপনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে একথা বলেন সরকার প্রধান। বৃহস্পতিবার চট্টগ্রামের ভাটিয়ারীর মিলিটারি একাডেমিতে ৩ বছর ধরে সামরিক প্রশিক্ষণ শেষ করা নবীন সেনা কর্মকর্তাদের কুচকাওয়াজে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্চুয়াল মাধ্যমেই প্রতিরক্ষা মন্ত্রীকে রাষ্ট্রীয় সালাম জানান নতুন কর্মকর্তারা। সফল হও, দক্ষ হও। BMA লং কোর্সের এই সমাপনী আয়োজনে সরকার প্রধান বলেন, বিশ্বমানের সামরিক ব্যক্তিত্ব হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে নবীন সদস্যদের। আমি সেনাবাহিনীর প্রতিটি সদস্য, বিশেষ করে নবীন ক্যাডেটদের বলবো, আমরা যুদ্ধ করে বিজয় অর্জনকারী একটি দেশ, সেই কথাটা মাথায় রেখে সব সময় যেন আমরা মাথা উঁচু করে বিশ্ব দরবারে চলতে পারি, সেভাবেই নিজেকে তৈরি করতে হবে এবং দেশের মান মর্যাদা সমুন্নত রাখতে হবে। সততা ও দেশপ্রেম বজায় রেখে দেশের সার্বিক উন্নয়নে কাজ করতে নির্দেশ দেন শেখ হাসিনা। দেশ শান্তিতে থাকলে সবাই শান্তিতে থাকবে, সেই কথাটা সব সময় মনে রেখে এদেশের মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবন মান উন্নয়নের জন্য যথাযথভাবে অবদান রেখে যাবে, এটাই আমরা চাই। প্রেক্ষিত পরিকল্পনার মাধ্যমে দেশের সামগ্রিক উন্নয়নে সরকার কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, যোগ্য কর্মকর্তা হয়ে সেবা দিতে হবে উন্নত বাংলাদেশের। 41-এর উন্নত সমৃদ্ধ দেশ গড়ার সৈনিক হিসেবে তোমরাই দায়িত্ব পালন করবে, তোমরাই কাজ করবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করতে চান ৭৯তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে কমিশনপ্রাপ্ত নবীন সেনা কর্মকর্তারা। দেশের যে কোনো প্রয়োজনে নিজেদের বিলিয়ে দিতে চান তারা, আর সন্তানরাও দেশের জন্য নিবেদিত থাকবেন এমন প্রত্যাশা অভিভাবকদের। শাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ব্যান্ড দলের রণধ্বনিতে শীতের কুয়াশা ভেদ করে সুশৃঙ্খল কুচকাওয়াজের মাধ্যমে একে একে প্যারেড গ্রাউন্ডে প্রবেশ করে ৬টি কোম্পানি। সেনাপ্রধানের প্যারেড পরিদর্শনের পর শুরু হয় আনুষ্ঠানিক কুচকাওয়াজ। কুচকাওয়াজ শেষে রীতি অনুযায়ী নবীন অফিসাররা রঙিন বেলুন উড়িয়ে উল্লাসধ্বনিতে মেতে ওঠেন। সবশেষ সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ তাদের র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। দেশের সভারেনিটি এবং ন্যাশনালিটি সেফগার্ড করার জন্য যা প্রয়োজন, যা দরকার সব করব। সুস্বাস্থ্য কামনা করছি, আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আমার ছেলে যেন দেশের জন্য সেবা করতে পারে। তার প্রতি আমার আশা, অবশ্যই সে দেশের জন্য সে তার সর্বোচ্চ ত্যাগ করার জন্য সে প্রস্তুত দিয়েই সে আর্মিতে জয়েন করেছে। ৭৯তম বিএমএ দীর্ঘমেয়াদী লং কোর্সে বাংলাদেশের ১১৬ জন সহ মোট ১২০ জন ক্যাডেট নবীন অফিসার কমিশন প্রাপ্ত হয়েছেন। এর মাঝে ১১৬ জন যেমন বাংলাদেশে রয়েছেন, তেমনি প্যালেস্টাইনে রয়েছেন ৩ জন এবং শ্রীলঙ্কার ১ জন। আর বাংলাদেশিদের মধ্যে ১৪ জন নারী কমিশন প্রাপ্ত হয়েছেন। ৭৯তম দীর্ঘমেয়াদী কোর্সে ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার মাহমুদুল হাসান সেরা চৌকুশ ক্যাডেট হিসেবে সোর্ট অফ অনার লাভ করেন। একই সাথে সামরিক বিশ্বের শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক অর্জন করেন এই ক্যাডেট। চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে অনুষ্ঠিত এই কুচকাওয়াজ অনুষ্ঠানে ৩ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। কমল দে, সময় সংবাদ, ভাটিয়ারি, সীতাকুণ্ড। পদ্মা সেতুতে যান চলাচলের জন্য অপেক্ষা করতে হবে আরও ১ বছরের বেশি সময়। সব পিলার ও স্প্যান বসানোর কাজ শেষ হলেও এখনও বাকি আছে অর্ধেকের বেশি রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ। এ কাজ শেষ করতে আরেক দফা বাড়তে যাচ্ছে প্রকল্পের মেয়াদ। সাইফুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন হেসান জুয়েল। ২০১৫ সালে কাজ শুরুর পর প্রথম দফায় লক্ষ্য ছিল ২০১৮ সালের ডিসেম্বর মাসের মধ্যে মূল সেতুর কাজ শেষ করা। তবে নির্মাণ কাজ শুরুর পর সেতুর ২২টি পিলারের নিচে নদীর তলদেশে মাটির গঠনগত জটিলতার কারণে সংশোধন করতে হয় নকশা। এ কাজে দেরি হয় প্রায় ১.৫ বছর। তখন মেয়াদ বাড়িয়ে নতুন লক্ষ্য নির্ধারণ করা হয় ২০১৯ সালের ডিসেম্বর মাস। পিলার নির্মাণে বিলম্ব ধীর করে আনে স্প্যান বসানোর গতি। এমনকি স্প্যান বানিয়ে ফেলার পরও নির্ধারিত পিলার তৈরি না হওয়ায় সেটি রাখার জায়গা সংকট দেখা দেয়। এই অবস্থায় নদীর পিলারের উপর অস্থায়ীভাবে কিংবা চরের কাছে নিয়ে রাখতে হয় স্প্যানগুলো। ২০১৯ সালের শেষ দিকে সবগুলো পিলারের নির্মাণ শেষ হয়ে আসার পর গতি পায় কাজ, কিন্তু তখনও বাকি ২২টি স্প্যান বসানো। এই অবস্থায় দ্বিতীয় দফায় নতুন লক্ষ্য নির্ধারণ করা হয় ২০২১ সালের জুন মাস। চলতি বছরের মার্চ মাসে করোনা আর এপ্রিল মাসে নদীতে দীর্ঘমেয়াদী রেকর্ড পানির উচ্চতা বৃদ্ধির ফলে আবারও ৪ মাস বন্ধ থাকে এই কাজ। সংকট দূর হলে গত ১০ই ডিসেম্বর সব স্প্যান বসানোর কাজ শেষ করে আনা হলেও বাকি ৬ মাসে সম্ভব নয় সেতুতে স্ল্যাব বসানোর কাজ শেষ করা। এ অবস্থায় আরেক দফা বাড়তে যাচ্ছে পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ। ২০২২ সালের প্রথম দিকে শেষ করার ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। ২০২১-এ পারছি না, ২০২২-এর প্রথম দিকেই যেন হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি। কাজ এগিয়ে রাখায় এর মধ্যে ২৩টি স্প্যানে স্ল্যাব বসানোর কাজ শেষ করে আনা হয়েছে। ইয়ারে শতভাগ রেল স্ল্যাব নির্মাণ কাজ শেষ। রোড স্ল্যাব বানানো বাকি আছে মাত্র ১৯টি। স্বপ্ন পূরণের খুব কাছাকাছি দাঁড়িয়ে বাংলাদেশ। বাকি থাকা কাজগুলো শেষ করতে সময় লাগতে পারে সর্বোচ্চ আরও ১৫ মাস। নদীর প্রাকৃতিক জটিলতা এখন আর বিবেচ্য নয়, তবে লক্ষ্য অনুযায়ী নির্ধারিত সময়ে শেষ করতে হলে ধরে রাখতে হবে কাজের বর্তমান গতি। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। মূল পদ্মা সেতুর পাশাপাশি সংযোগ সেতুও দৃশ্যমান হচ্ছে। জাজিরা প্রান্তের সব গার্ডার বসানোর পর সংযোগ সেতুটি পুরোপুরি দৃশ্যমান হয়েছে, আর মাওয়া অংশেও বেশিরভাগ গার্ডার বসে গেছে। নাসিরউদ্দিন উজ্জ্বল জানাচ্ছেন বিস্তারিত। পদ্মা সেতুতে সংযোগ সেতুও এখন দৃশ্যমান। সংযোগ সেতুতে নিচে রেল এবং উপরে যানবাহন চলাচল উপযোগী করার কাজ চলছে সমানে। মূল সেতুর পাশাপাশি সংযোগ সেতুর কাজও এগিয়ে যাওয়ায় খুশি পদ্মাপাড়ের মানুষ।
আমরা অনেক তাড়াতাড়ি আশা করি ব্রিজ দিয়ে চলাফেরা করতে পারবো সবাই, আমরা অনেক খুশি। নিজস্ব অর্থায়নে নির্মিত পুরো পদ্মা সেতু দৃশ্যমান হয় বাঙালি জাতি বিশ্ব দরবারে বিশেষ এক উচ্চতায় পৌঁছেছে। আর এই কাজে সম্পৃক্ত থাকতে পেরে খুশি নির্মাণ শ্রমিকরাও। আমাদের নিজের সম্পদ, আমাদের নিজের ভবিষ্যতের উন্নত হবে, দেশ উন্নত হবে। আমরাও যারা এই সেতুতে কাজ করতেছি, আমরাও স্বেচ্ছা এবং মন খুশিতে আনন্দিতে তো এটা কাজ করতেছি। আমরা কাজ করতেছি, এটা আমাদের মনে থাকবে বৃদ্ধ বয়সে যে আমরা পদ্মা সেতু কাজ করছি। সুউচ্চ মূল সেতুর সাথে সড়কের ঢাল মেলাতে তৈরি করা হচ্ছে সংযোগ সেতু। 4 লেনের পদ্মা সেতুর সাথে মিশে গিয়ে এই সংযোগ সেতু 2 লেন করে এক্সপ্রেসওয়ে এবং রেল লাইনের সাথে যুক্ত হচ্ছে। আনুষঙ্গিক কাজ হিসেবে কিছু ঢালাইয়ের কাজ বাকি আছে, যা সহসায় সম্পূর্ণ হবে জাজিরা প্রান্তে। আর মাও প্রান্তে সুপারটি গার্ডারগুলো স্থাপনের কাজ চলমান আছে, যা আশা করা যাচ্ছে খুব শীঘ্রই সম্পূর্ণ হবে। সংযোগ সেতুর অগ্রগতি 79%। 414টি টি গার্ডার তৈরি শেষ, বাকি 24টি তৈরি কাজ চলছে মাওয়ায়। 234টি টি গার্ডার স্থাপনের মধ্য দিয়ে জাজিরা প্রান্তে ভায়াডাক্টের টি গার্ডার স্থাপন সম্পন্ন হয়ে গেছে। মাওয়া প্রান্তে 110টি টি গার্ডার স্থাপন হয়েছে, বাকি রয়েছে মাত্র 94টি। এরই মধ্য দিয়ে পদ্মা সেতুর দুপ্রান্তে প্রায় 3 কিলোমিটার দীর্ঘ সংযোগ সেতুর কাজ দ্রুত এগিয়ে চলেছে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। নরসিংদীর রায়পুরার চরাঞ্চলে মেঘনা নদীর ভাঙনে গত 1 বছরে বিলীন হয়েছে হাজারো ঘরবাড়ি। অভিযোগ উঠেছে মেঘনায় অপরিকল্পিত বালু উত্তোলনের কারণেই বেড়েছে এই ভাঙন। জেলা প্রশাসক বলছেন বালু মহালের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আশিকুর রহমান পিয়ালের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। প্রতি বছরই বর্ষা মৌসুমের শুরুতেই নরসিংদীর রায়পুরায় মেঘনা নদীতে দেখা দেয় ভাঙন, কিন্তু বর্ষা পেরিয়ে হেমন্ত এসেও থেমে নেই এই তাণ্ডব। দীর্ঘদিন ধরে মেঘনায় যত্রতত্র ড্রেজার মেশিন বসিয়ে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে নদী ভেঙে বিলীন হচ্ছে রায়পুরা উপজেলার চরাঞ্চলের 5টি ইউনিয়নের হাজারো বসতভিটা, গাছপালা সহ ফসলি জমি। হুমকির মুখে অনেক গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান, ঈদগাহ মাঠ, মসজিদ ও কবরস্থান। স্থানীয়দের অভিযোগ, চাঁদপুর ইউনিয়নের পূর্ব হোসেননগর মৌজায় জয় বাংলা ট্রেডার্সকে বালুমহাল ইজারা দেয় জেলা প্রশাসন। ইজারাদাররা নির্ধারিত স্থান থেকে প্রায় 3 কিলোমিটার দূরে পাহাড়তলী ইউনিয়নের বিভিন্ন গ্রামে ড্রেজার মেশিন বসিয়ে মেঘনার তীরবর্তী এলাকা থেকে বালু উত্তোলন করছে। এতে দেখা দিয়েছে ভাঙন। আলোক বালু কায়ন, বাবু এবং শামসু মেম্বার, ওনারা এই নদীর পাড়ে এই বালুগুলা কাইটা নিয়ে যেতেছে। 1000 একর সম্পত্তি আছে এখানে, এটা পুরাটা বিলীন করেছে এই ডেজারে। লাইট লাগাই আনতে পর্যন্ত কাটে মারি। একবারের বদলে 3 বার ভাঙছে, কোজে জামু এই চিন্তাটা করতে। তবে জেলা প্রশাসক জানালেন, বালু মহালের কারণে নদী ভাঙনের সৃষ্টি হয় তা বন্ধ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। যিনি ইজারা নিয়েছে তাদেরকে আমরা আইনের আওতায় এনে বিধি মোতাবেক শোকজ করেছি। শোকজ করার পরিপ্রেক্ষিতে তার জবাব দিয়েছে, তার জবাবটি আমরা গ্রহণযোগ্য নয় বলে ইজারাটি বাতিল করা হচ্ছে। ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের ফলে চরাঞ্চলের পাহাড়তলী ইউনিয়নের 3টি গ্রাম, চাঁদপুর, চরমধুয়া ও শ্রীনগর ইউনিয়নের 10টি গ্রাম এবং মির্জাচর ইউনিয়নের মির্জাচর বাজার সহ বেশ কটি গ্রাম নদীগর্ভে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। সময় সংবাদ, নরসিংদী। নির্বাচন কমিশনের বিরুদ্ধে 42 বিশিষ্ট নাগরিকের করা আর্থিক অনিয়মের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। বিকেলে ইসি সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি বলেন, নিয়োগ নিয়ে এবং ইসির বিলাসবহুল গাড়ি ব্যবহার নিয়ে যে অভিযোগ করা হয়েছে তার যৌক্তিকতা নেই। নতুন গাড়ি বিলাসবহুল তো নয়, তা অতি সাধারণ মানের। নির্বাচন কমিশন গাড়ি বিলাস করেনি, বরং 3 বছর 6 মাস প্রাধিকারভুক্ত গাড়ি পায়নি। তারা প্রকল্প থেকে সচিবালয় কাজের জন্য দেয়া গাড়ি শেয়ার করে ব্যবহার করেছেন মাত্র। কাজী নিয়ম বহির্ভূতভাবে 3টি বিলাসবহুল গাড়ি ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্য প্রণোদিত। করোনার ধাক্কায় দেশে 2.25 কোটি মানুষ নতুন করে দরিদ্র হয়েছে। আবার এই করোনাকালেই কয়েক হাজার মানুষ উঠে এসেছে কোটিপতির তালিকায়। গবেষকদের বিশ্লেষণ, কর্মসংস্থানের অভাবেই এভাবে দিন দিন প্রকট হচ্ছে আয় বৈষম্য। অর্থনীতির এই বিপরীতমুখী চলনকে নিষ্ঠুর বলেছেন স্বয়ং পরিকল্পনা মন্ত্রী। কামরুল হাসান সবুজের রিপোর্ট। ব্যস্ততা বাড়ছে দিনের ঢাকার, ব্যস্ততা বাড়ছে নানা কাজের সন্ধানে ছুটে চলা মানুষের।
ঘন্টার পর ঘন্টা পেরিয়ে গেলেও যারা কাজ জোটাতে পারেননি তাদের হিসেবের খাতাটাও শূন্য। যেদিন কাজ মেলে সেদিনও মেলে না তাদের সংসার খরচের সরল অঙ্ক। কুড়িগ্রাম থেকে আইসি ঢাকা কাজ হতো না, আইসি এখন সে কাজ আসো নাই, আইডার কাম আছে, কাম তো নাই। এখানে কাজ একদিন পাইলে আরেকদিন পাই না। আমার এই মাসের মধ্যে 4 দিন ইনকাম করছি, ওষুধ পানি নাই আর বাসায় চাউল ডাল খরচাপাতিও নাই। পরিসংখ্যান ব্যুরো বলছে গেল 9 মাসেরও কম সময়ে দেশের প্রায় 9.5% মানুষ নতুন করে দরিদ্র হয়েছে। আবার বাংলাদেশ ব্যাংক বলছে গেল এপ্রিল, মে, জুন এই 3 মাসেই নতুন করে কোটিপতি হয়েছেন প্রায় 3,500 মানুষ। এসব পরিসংখ্যানে প্রমাণ হয় দেশে বাড়ছে আয় বৈষম্য। যেখানে স্বল্প আয়ের 5% মানুষের হাতে 0.5% সম্পদও নাই, সেখানে সর্বোচ্চ 5% আয়ের মানুষের হাতেই আছে 28% সম্পদ। আয় বৈষম্য দূর করার সবচেয়ে বড় উপায় হচ্ছে মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। ক্রমবর্ধমান আয় বৈষম্য জিডিপি বাড়ালেও সমাজের জন্য কল্যাণকর হতে পারে না বলে মনে করেন পরিকল্পনা মন্ত্রী। যেগুলোকে ওয়েলফেয়ার কল্যাণমূলক অর্থনীতি বলা হয়, যে বটম লাইনটা যেন এক পর্যায়ে থাকে যেটা সহনীয়, অমানবিক নয়। আমাদের দুর্ভাগ্য, আমাদের বটম লাইনটা অমানবিক বলছি না, তবে নিষ্ঠুর। মানব উন্নয়ন, ব্যবসা সহজীকরণ, এমন সব সূচকেই এগিয়ে চলছে বাংলাদেশ। তবে এই উন্নয়নের তৃপ্তির ঢেকুর তোলার সময় যেন গলার কাটা না হয়ে দাঁড়ায় আয় বৈষম্য, সেভাবেই হবে আগামীর পরিকল্পনা, এই প্রত্যাশা সকলের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। একটি মাত্র জেটিতেই প্রায় একই সময় নোঙর করছে 5 থেকে 7টি জাহাজ। আবার কয়েক হাজার পর্যটক একই সময়ে জেটিতে থাকায় ভেঙে পড়ে বড় দুর্ঘটনার শঙ্কাও রয়েছে। প্রতিদিন হাজারো পর্যটকের ঢল নামা সেন্ট মার্টিন দ্বীপের প্রবেশের বাস্তবতা এমনই নির্মম। নানা আশ্বাস পেলেও কোনো সুরাহা না পেয়ে অসহায়ত্বের কথাই বলছে স্থানীয় প্রশাসন। আলবামুনের ক্যামেরায় সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ লিমন। গভীর বিস্তৃত সমুদ্রের অতলে একটু একটু করে ডুবে যাচ্ছে রক্তিম সূর্য। প্রখর আলোয় যে সূর্যটা চারচরে দিয়েছিল আলোময় দিন, ঠিক এখনই যেন ডুবে গেল সকল আলো নিয়ে। একটু পরেই টুপ করে সন্ধ্যা নামলো, দেখা মিলল এক মায়াময় চাঁদের। এমন স্নিগ্ধ মায়াবী চাঁদের সাথেই তো এবার সন্ধি। প্রকৃতির অপার লীলার এই আয়োজনের সঙ্গী হতে সাগর পাড়ি দিয়ে ছুটে আসেন মানুষ। এখানে প্রকৃতির মাঝে মানুষের মিশে থাকার এক নান্দনিক আবহ তৈরি হয়, অথচ প্রকৃতিপ্রেমীদের প্রথম দর্শন রীতিমতো আতঙ্কের। নামার পরের অভিজ্ঞতা মনে হচ্ছে ফুলসিরাতের একটা প্রথম অধ্যায়ের একটা খুব সামান্য একটা রূপ আমরা পার হচ্ছি। যে কেউ পিছলিকে পড়ে যেতে পারে। আমরা আসছি, আমাদের বাবা মা ভিতরে রয়ে গেছে, বাবা হাঁটতে একটু সমস্যা হয়। যেটি থেকে তীরে যেতে যতটা পথ পাড়ি দিতে হয় সেটিও বন্ধুর। পিলারগুলো ভেঙেছে অনেক আগে, দুই পাশে রেলিংও উধাও বহু আগে। এটা ঠিক করতে হবে, নাহলে তো মনে করেন রিস্ক এখানে আসা। নট গুড, ভালো করে আরো প্রশস্ত করা দরকার। আবার এখানেই ফিরছে মালবাহী ট্রলার। সব মিলিয়ে শুধু কি পর্যটক, যেটি বিড়ম্বনায় হাঁপিয়ে উঠেছেন স্থানীয়রাও। ইজরিটা 14-15 বছর হয়ে গেছে, ইজরি নিয়ে আমাদের খুব সমস্যা আছে। 2 প্রল থেকে 1 প্রল অলরেডি চলে গেছে, যেহেতু জাস্ট রডগুলো আছে। ইউনিয়ন পরিষদ বলছে এ পর্যন্ত বহু প্রতিশ্রুতি পেলেও সমাধানের বন্দরে পৌঁছানো যায়নি এখনো। আমরা বেশ কয়েকবার জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছি। এই দ্বীপবাসীর পক্ষ থেকে আকুল আবেদন জানাচ্ছি যেন আমরা তাড়াতাড়ি জেটি ঘাটটা সুন্দরভাবে টিকসই জেটি একটা পাই। অপরিকল্পিতভাবে পর্যটন গড়ে ওঠায় কম খেসারত দিতে হচ্ছে না সেন্ট মার্টিনসকে। তারপরও কারো টনক নড়ছে কোথায়। তাই এখনই সময় এই সেন্ট মার্টিনকে ঘিরে মহাপরিকল্পনা নেয়ার তাগিদ দিচ্ছেন এখানে আসা সাধারণ পর্যটকরা। রাশেদ লিমন, সময় সংবাদ, সেন্ট মার্টিন। নিরাপত্তা নিশ্চিতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হয়ে গেল মহড়া। আয়োজন শেষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, আন্তর্জাতিক মানদণ্ডে যাত্রী ও উড়োজাহাজের নিরাপত্তা দিতে সক্ষম তারা। 999 কল সাইনের বিমানটিতে দুবাইগামী যাত্রীবৃন্দ আরোহণ। ঢাকা ছাড়তে প্রস্তুত দুবাইগামী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট। তবে দুপুর 12:30টায় যাত্রা শুরুর আগ মুহূর্তে হঠাৎ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল টাওয়ারে খবর আসে এই বিমানটিতে রয়েছে বিস্ফোরক। হ্যালো, আপনি কি বলছেন? একই ধরনের বার্তা আসে বিমানবন্দরের পরিচালকের কার্যালয়ে।
এরপর বাতিল করা হয় ফ্লাইট। ঘটনাস্থলে ছুটে আসে বিমান বাহিনীর কুইক রেসপন্স টিম। স্থাপন করা হয় পোর্টেবল জ্যামার সিস্টেম। চলতে থাকে সব বাহিনীর তল্লাশি কার্যক্রম। অবশেষে শনাক্ত হয় বিস্ফোরক সহ লাগেজটি। এই সবই দেখা যায় হযরত শাহজালাল বিমানবন্দরে আয়োজিত 40 মিনিটের নিরাপত্তা মহড়ায়। এরপর আয়োজিত অনুষ্ঠানে বেবিচকের চেয়ারম্যান জানান, বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিতে নিজেদের সক্ষমতার কথা। আন্তর্জাতিক সিভিল এভিয়েশনের যে নিয়মকানুন আছে, সেই নিয়মের ভিতরে অংশটুকু এখন আমাদের পরিপূর্ণ নয়। বিমানবন্দরগুলোকে এগুলোতে আমরা সাপোর্ট নিয়ে যাচ্ছি অন্যান্য সংস্থার মাধ্যমে। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়ম মেনে প্রতি 2 বছরে একবার আয়োজন করা হয় এ ধরনের মহড়া। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এসে গেছে বড়দিন। মহামারীতে উৎসবের তেমন আমেজ নেই, তবে প্রস্তুতি সম্পন্ন করেছে গির্জাগুলো। হয়েছে আলোকসজ্জা, সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। করোনার কারণে জনসমাগম নেই, সংক্ষিপ্ত হয়েছে আনুষ্ঠানিকতাও। গির্জায় আগত সবাইকে মানতে হবে স্বাস্থ্যবিধি। বেথেলহামের গোয়ালঘর। খ্রিস্টধর্মীদের বিশ্বাস 2000 বছর আগে কুমারী মা মেরির কোল আলো করে মানব মুক্তির দূত হয়ে আসেন যিশু। মহান সেই দিন উদযাপনে প্রস্তুত গির্জাগুলো। বড়দিন আনন্দের। শুভ এই জন্মতিথি উদযাপনে আলো আর বাহারি রঙে সেজেছে গির্জাগুলো। ক্রিসমাস ট্রি যেন বর্ণিল আলোর ফোয়ারা। মানুষজনকে দেখলে মেরি ক্রিসমাস এগুলি বলা যেত, এখন রীতিমতো একজনকে ইগনোর করে চলে আসা হচ্ছে। পুরো বছরটাই কেটেছে করোনার সতর্কতায়। প্রভাব পড়েছে উপাসনায়ও। গতবারের তুলনায় লোকসমাগম নেই বললেই চলে। আনন্দের মাঝেও যেন বিষাদের সুর। সবার মধ্যে একটা আতঙ্ক, ভয়, এরকম আর কি। আর গত বছর যেরকম আমরা যখন গির্জায় আসছি, সবাইকে নিয়েই তো, মানে বড়দিন মানে হচ্ছে সবাইকে নিয়ে একটা আনন্দ করা। আর এই বছর ধরেন দূরত্ব বজায় রেখে আনন্দ আর কি। নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা না থাকলেও প্রস্তুত ডিএমপি ডগ স্কোয়াড। সুন্দর, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে তাদের অনুষ্ঠান উদযাপন করতে পারে, সেই আলোকে আমরা সুন্দরভাবে আমাদের বিস্ফোরক অনুসন্ধান ডগ দ্বারা আমরা সুইপিং করে নিরাপত্তাটা নিশ্চিত করতেছি। মহামারীতে কাটছাঁট এসেছে আনুষ্ঠানিকতায়। স্বাস্থ্যবিধি মেনেই চলবে বাকি সব আচার। আমরা হ্যান্ডশেক করি, আমরা কোলাকুলি করি, তারপর আমরা আশীর্বাদ নেই, আশীর্বাদ দিই অন্যকে। এগুলো আমাদের প্র্যাকটিসের মধ্যে একটা বড় অংশ। তার বাড়ি বাড়ি আমরা ভিজিট করি, কীর্তন করি, তারপরে শুভেচ্ছা বিনিময় করি। কিন্তু এবছর এই কোভিডের কারণে সেগুলো আমরা করতে পারবো না। মানবতার কল্যাণ এবং মুক্তি যেখানে প্রধান কারণ যীশু খ্রিস্টের আগমনে, সেখানে এবারকার প্রেক্ষাপট যেন আরও বেশি প্রাসঙ্গিক। মহামারী করোনা দুর্ভিত হয়ে নতুন বছর হয়ে উঠবে আরও বেশি নিরাপদ এবং আনন্দময়, এই যিশুর কাছে প্রার্থনা। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। দেশের বড়দিনের প্রস্তুতির খবর আমরা জানলাম। এবার জানবো দেশের বাইরের বড়দিনের প্রস্তুতির খবর। পূর্ণ লকডাউনের মধ্যেই ইতালিতে বড়দিন 31st নাইট ও নতুন বছর বরণ করা হবে। আয়োজন থাকবে বাসাবাড়িতেই। এতে হতাশ প্রবাসী বাংলাদেশি ছাড়াও সাধারণ ইতালিয়ানরাও। এবছর ভ্যাটিকান সিটিতে বড়দিনের সমাবেশও হচ্ছে না। রোম থেকে সে খবর জানাচ্ছেন জোমানা মাহমুদ। বুধবার মধ্যরাত থেকেই ইতালিতে পূর্ণ লকডাউন শুরু হয়েছে। চলবে আসছে জানুয়ারি মাসের 6 তারিখ পর্যন্ত। রাজধানী রোমে ব্যাপক আলোকসজ্জা করা হলেও বড়দিনের আনন্দ নেই কারো মনেই। লকডাউনের কারণে সবার মধ্যে বিরাজ করছে হতাশা। তবুও বুধবার বড়দিনের কেনাকাটায় ব্যস্ত ছিলেন ইতালীয় নাগরিকরা। সুপারমার্কেটগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। কিন্তু লকডাউনের কারণে প্রবাসী বাংলাদেশিরা আবারও ক্ষতির সম্মুখীন হয়েছেন। লকডাউন চলাকালে রেস্টুরেন্ট, পানশালা সহ অন্যান্য প্রতিষ্ঠান সন্ধ্যার পর বন্ধ থাকবে। লকডাউনের এই সময়ে নাগরিকদের যাতায়াতের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। অমান্যকারীদের গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা। বর্তমানে করোনার প্রভাবে বিগত দিনেও ব্যবসা বাণিজ্য হয় নাই, এবং এই ক্রিসমাসের সময় তো আমরা কোনো ব্যবসার কোনো আলো দেখছি না। বড়দিন উপলক্ষে ইতালিকে 10 দিনের জন্য লাল চিহ্নিত জোনে রাখা হচ্ছে। এই পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্যের অবস্থা খুবই খারাপ। এদিকে ইতালি থেকে আলাদা হওয়ার পর দীর্ঘ 91 বছর পার হয়েছে ভ্যাটিকান সিটির। এই প্রথম বড়দিনের কোনো অনুষ্ঠানে পোপ ভাষণ দেবেন না। করোনা নিয়ন্ত্রণে কর্তৃপক্ষ 10 দিনের লকডাউন ঘোষণা করেছে সেখানেও। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি।
48 ঘন্টার মধ্যে ট্রাম্প নিজের বেআই সহ মোট 41 জন অপরাধীকে সাধারণ ক্ষমা করেছেন। ক্ষমাপ্রাপ্তদের তালিকায় ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের বাবা চার্লস কুশনার সহ প্রায় সবাই তার নিজের লোক। একদিকে যেমন বড় বড় অপরাধীকে ক্ষমা করছেন ট্রাম্প, অন্যদিকে নির্বাচনের ফল পাল্টে দেওয়ারও বেপরোয়া চেষ্টা চালাচ্ছেন ভেতরে ভেতরে। ক্ষমতা ধরে রাখতে সেনা নামাতে পারেন বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া থেকে লস্কর আল মামুনের বিশেষ রিপোর্ট। পরাজয় না মানা ট্রাম্প শেষে এসে ক্ষমতা ধরে রাখতে কোন পথে হাঁটছেন এ প্রশ্ন এখন মার্কিনীদের। শেষ পর্যন্ত সামরিক আইন জারিরও শঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এ আশঙ্কা হালে পানি পাচ্ছে সম্প্রতি মার্কিন গণমাধ্যমে দেওয়া ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লেনের বক্তব্য। তিনি বলেন, ভোটিং মেশিন বাজেয়াপ্ত করে ঝুলন্ত অঙ্গরাজ্যগুলোতে মার্শাল ল দিয়ে ট্রাম্প আবারও ভোট আয়োজন করতে পারেন। গেল মঙ্গলবার প্রেসিডেন্টের সাংবিধানিক ক্ষমতার ব্যবহার করে 15 জন অপরাধীকে কারাগার থেকে মুক্তি দেন ট্রাম্প। বুধবারও মুক্তি দেন 26 জন অপরাধীকে, যা মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে নজিরবিহীন। এদিকে 20 জানুয়ারির আগে ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টি এখন 6 জানুয়ারির দিকে। ইলেকটোরাল কলেজ থেকে প্রাপ্ত ভোট কংগ্রেসের যৌথ অধিবেশনে গ্রহণের সাংবিধানিক আনুষ্ঠানিকতা রয়েছে এই দিনটিতে। লস্কর আল মামুন, সময় সংবাদ, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। তাড়াতাড়ি চলে আইছে, অবস্থা খুবই খারাপ। মনে হচ্ছে বাংলাদেশের অবস্থা লন্ডনের তুলনায় ভালো। নতুন করোনায় বিপর্যস্ত ব্রিটেন থেকে ফিরলেন 2 শতাধিক যাত্রী। থাকতে হবে হোম কোয়ারেন্টিনে। নতুন কোভিডের সঙ্গে মিল থাকা জিনোম দেশে মেলে অক্টোবরেই। নবীন সেনাদের দেশের উন্নয়নে কাজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। চট্টগ্রামে ৭৯তম BMA লং কোর্স সমাপনী অনুষ্ঠানে বললেন, সমুন্নত রাখতে হবে মর্যাদা। এবং রোহিঙ্গাদের রাখাইনে ফেরাতে মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর সঙ্গে আলোচনায় জাপানের বিশেষ দূত নিয়োগ। আগামী বছর প্রত্যাবাসন শুরুর আশা। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।